তোমাদের সাথে আলাপ করার দাও সুযোগ আমারে। এসো সবাই গড়ি এক সুন্দর পরিবার ঘরে বাইরে। সবাইকে স্বাগত জানাই ঘরে বাইরের নতুন একটি ভিডিওতে। আজ রবীন্দ্র জয়ন্তী, বাঙালির খুব আবেগপূর্ণ একটি দিন। তাই ঘরোয়াভাবে রবীন্দ্র জয়ন্তী পালন করার জন্য ফুল তুলতে বেরিয়ে পড়েছিলাম গ্রামে। এর আগে সবকটি রবীন্দ্র জয়ন্তী কাটত স্কুলে। এখন স্কুলের গণ্ডি পেরিয়ে কলেজে উঠেছি, আর কলেজ যেহেতু ছুটি পড়েছে তাই রবীন্দ্র জয়ন্তী পালন করার জন্য আমি মালা গাঁথার প্রস্তুতি নিয়ে নিয়েছি। আমার নবোদয়টা যেহেতু হোস্টেল ছিল তাই ফুল তুলে বেড়াতে হতো না, ওখানের মধ্যেই সমস্ত ফুল থাকতো। কিন্তু আজ যখন ফুল তুলছিলাম, সেই ছোট্টবেলায় যখন 1-2 পড়তাম, সেই ঘুরে ঘুরে ভোরবেলায় উঠে ফুল তোলার কথা খুব মনে পড়ে যাচ্ছিল। আচ্ছা, আমার মতো আর কে কে রবীন্দ্র জয়ন্তী, স্বাধীনতা দিবস এই সকল দিনগুলোতে এই ছোট্টবেলার কথা মনে করো, যখন স্কুলে ফুল নিয়ে যেতে হতো? সত্যি সেই সকল দিনগুলো বড়ই ভালো ছিল। আমার মালা গাঁথা প্রায় শেষের দিকে। এরপর ঘরোয়াভাবে শুরু করলাম আমাদের রবীন্দ্র জয়ন্তী। প্রথমেই আমি রবীন্দ্রনাথ ঠাকুরকে একটু ধূপকাঠি দেখিয়ে নিলাম। তারপর আমাদের সব থেকে বড় আমার ঠাকুমাকে বললাম মালাটি রবীন্দ্রনাথ ঠাকুরকে পরিয়ে দিতে। এরপর তো সব থেকে ছোট সদস্য আমাদের মানালি সোনা, ও মাল্যদান করলো রবীন্দ্রনাথ ঠাকুরকে। এরপর ও তো বলছে না, আমি তো ষষ্ঠাঙ্গে প্রণাম করব। সত্যি করলোও তাই। ওকে নিয়ে আজকে একটা ভালোই মজা আনন্দ হচ্ছিল। এরপর মা রবীন্দ্রনাথ ঠাকুরকে ফুলদান করলো। একে একে সবাই শ্রদ্ধাঞ্জলি জানাতে থাকলো আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে। এই যে এটা হচ্ছে ছোটে মিয়া, যে আজকের অনুষ্ঠানটি উদযাপন করতে আমাকে খুব সাহায্য করেছিল। আমার মামার বাড়ি যেহেতু গ্রামে, তাই আমি সবাইকে ডেকেছিলাম। বৌদি ভাই, বড় দিদা, দিদা, মামিমা, ভাইকেও ডেকেছিলাম, কিন্তু ভাই আসতে পারেনি। এই যে বড় দিদা শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছিল। বড় দিদা যেহেতু পায়ে ব্যথা, তাই বড় দিদা একটু পুরি হতে পারছিল না। এরপর বড় মামিমা, তারপর বৌদি ভাই। আমার দিদা, ঠাকুমা এরা খুব বেশি পড়াশুনো করেনি, কিন্তু এক কথায় বলতে রবি ঠাকুরের ছোট্টবেলাকার কবিতা আবৃত্তি করতে শুরু করলো। শুক্রবারে মুক্সিগঞ্জে বন্ধবারে জিনিসপত্র জুটিয়ে এনে গ্রামের লোক সেখানে উচ্চ বেগুন, পটল, মূলো, বেতের বোনা, ধামাগুলো, সরষে ছোলা, ময়দা, আটা, 17 কোট নকশা কাঠা, ঝাঁঝরি ভরা, বেরিয়ে হাতা, সব থেকে 600 টাকা, কলসি ভরা, একো ঘুরে, মাছি যত ভরা ঘরে রাখি মাখাবে। এই যে এবার আমার দিদা বলবে না। আজ কবিগুরু রবীন্দ্রনাথের জন্মজয়ন্তী, তারই লেখা কবিতা আমি চিত্রাঙ্গদা শুরু করছি। আমি চিত্রাঙ্গদা, রাজেন্দ্র নন্দিনী, হয়তো পড়িবে মনে সেই একদিন, সেই সরোবরের তীরে শিবালয়ে দেখা দিয়েছিল এক নারী। বহু আবরণে ভারাক্রান্ত করি তার রূপহীন তনু, কি যেন কি বলেছিলেন নির্লজ্জ মুখরা। পুরুষেরও পুরুষ করেছিল পুরুষ প্রথাই আরাধনা, প্রত্যাখ্যান করেছিলে তারে, তবে ভালোই করেছিলে। সামান্য নারী রূপে গ্রহণ করিতে যদি তারে, অনুতাপ বিধিত তাহার বুকে আমরণ কাল। প্রভু আমি সেই নারী। সামনে জাতীয় সঙ্গীত বলবে মানালি, বলো। ভারত তার কবিতা পাঞ্জাব, সিন্ধু, গুজরাট, মারাঠা, দ্রাবিড়, উচ্চল, বঙ্গ, হিন্দু, গঙ্গা, আঠাশে তুতাবাড়ি, কালিঙ্গা, সিংহ, হিরাদাদা, মঞ্জরি কুঞ্জবনে সঙ্গীত শূন্য বিষণ্ণ মনে।
ছোট মিয়া আমাদের সব এক্সপার্ট, নাচ, গান, আবৃত্তি। সবার শেষে কবিতা আবৃত্তি করছে কথায় কবিতায় সায়নী, আমার বাড়ি মিয়া। আজ কবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন, বাঙালির খুব আবেগপূর্ণ একটা দিন। তাই আমার খুব পছন্দের একটা কবিতা, বোঝাপড়া কবিতাটি মনের তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের এলাও সহজে। কেউ বা তোমার ভালোবাসে, কেউ বা বাঁচতে পারে না যে, কেউ বিকিয়ে আছে, কেউ শিখি পয়সা ধারে না যে। কতকটা যে স্বভাব তাদের, কতকটা বা তোমারও ভাই, কতকটাই ভবের গতি সবার তরে নহে সবার। তোমায় কত ফাঁকি দেবে, তুমিও কত দেবে ফাঁকি। এভাবে উদযাপিত হলো আমাদের রবীন্দ্র জয়ন্তী। ভিডিওটি কেমন লাগলো সবাই অবশ্যই জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।